রেকর্ডিং। ওটা তো ভাই পিএইচডি ফাইল না ভাই? হ্যাঁ তাহলে তো আমাদের ভাইয়া পিএইচডি টু এসটিএমএল হয়ে যাবে ওটা দিয়ে। জি 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 জি। নিউ ফোল্ডার কিউটা যেখানে আছে সেখানে আমরা একটা নতুন ফোল্ডার করে নেই। কিউটা পিএসডি টু এইচটিএমএল, আমি ফোল্ডারটা এখান থেকে ওপেন করে নিলাম। প্রথমে আমি এখানে একটা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল নিলাম। আর একটা নিব হচ্ছে, এখন আমাদের যে বুটস্ট্র্যাপ দরকার, আমরা বুটস্ট্র্যাপের মেইন ফাইলটাকে এখানে কল করব। ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিয়ে আসি। আমার বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করা আছে, সেটাকে আবার ডাউনলোড করব। করেন ভাই, করে দেখান। আমরা বুটস্ট্র্যাপে চলে যাব। বুটস্ট্র্যাপ, আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়ে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে এই যেখানে ডাউনলোড অপশনটা চলে আসবে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমরা কিউটা নিছি, কিউটার মধ্যে আমরা নতুন কিউটা এইচটিএমএল পোর্টফোলিও আমরা এখানে নিয়ে নিয়ে ডাউনলোড করে, আমার ফাইল ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ডাউনলোড করার পরে এটাকে আমার এক্সট্রাক্ট করা লাগবে, আমি এক্সট্রাক্ট হেয়ার এটা এখানে করে নিলাম। এখন এর ভিতরে বুটস্ট্র্যাপ, এর ভিতরে দুইটা ফাইল আছে, এইচটিএমএল আর বুটস্ট্র্যাপ আর সিএসএস, মানে জেএস আর সিএসএস। কিউটা পিএইচডি এইচটিএমএল, এখানে আমি ফাইলটা এই দুটো কপি করে পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের এখানে সকল ফাইলগুলো লাগবে না, আমি জাস্ট এখানে বুটস্ট্র্যাপের মিনি ফাইল যে সিএসএস এটা বাদ দিয়ে বাকিগুলো সব ডিলিট মেরে দেব। আমি এখানে শুধুমাত্র বুটস্ট্র্যাপের মিনি ফাইল সিএসএস রেখে দিলাম। আর এখানে জেএস ফাইল থেকে আমরা জেএস ফাইলটা আজকে কাজ করব না, তারপর আমি শুধুমাত্র এখানে বুটস্ট্র্যাপের মিনি ফাইল জেএসটা রেখে দিব। ভাই কালকে কি আমরা সিডিএন দিয়ে দিব না ডাউনলোড করে তারপর দিয়ে দিব? ডাউনলোড করে ইউজ করবেন। আমরা এখান থেকে কি একটা সিএসএস বুটস্ট্র্যাপের যে ফাইলটা নিয়ে আসছিলাম সেখান থেকে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস নিয়েছি, আর হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস ফাইল নিয়েছি, আর কিচ্ছু নেই। আর আমি কারণ জেএস এর কাজগুলো আজকে দেখানো হবে না, কিন্তু তারপর এই দুইটা ফাইল একটা মানে কমপ্লিট ফাইল নিয়ে আসলাম। এখন দেখেন এখানে আমার দুইটা ফাইল হয়ে গেছে। চলে আসার পরে এখানে আমি আরেকটা ফাইল দিব, সেটা হলো স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস নিয়ে নিলাম, আর এখানে আমার এইচটিএমএল এর একটা তৈরি করে নিব, স্ট্রাকচার তৈরি করে নিলাম। তারপরে এখানে আমরা লিঙ্ক নিব, লিঙ্ক ডট সিএসএস। তারপরে এখানে সবার উপরে এই উপরে দিব লিঙ্ক, দেওয়ার পরে এখানে এই স্র্যাপ আসলো সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। সবসময় আমার কাস্টম সিএসএসটা সবার নিচে থাকবে, বুঝতে পারছেন? আর আদার্স থার্ড পার্টি যে ইগুলো থাকবে সেগুলো উপরে থাকবে। আরেকটা জিনিস আমি ব্যবহার করব, সেটা হলো ফন্ট অসাম। ফন্ট অসামটা আজকে আমি ডাউনলোড করে নেব। ফন্ট অসাম, এখানে ক্লিক করলাম, আমার আইকন সহ চলে আসবে, তো কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ফন্ট অসাম এখানে আসলাম, ফন্ট অসাম এখানে ক্লিক করি, মানে মেন ওয়েবসাইট ফন্ট অসামের মেন ওয়েবসাইটে গেলে পরে স্টার্ট ফ্রি প্রো ভার্সন আমি যাব না, আমি স্টার্ট ফ্রিতে ক্লিক করলে এখানে নিচে অপশন আসবে, আমার ডাউনলোড ডেস্কটপের জন্য করব না কি এর জন্য করব সেটা। আমরা এখানে ডাউনলোডে সরাসরি কি করব, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ফাইল দেওয়ার মতো পরিবেশ নিয়ে আসবে। যদি আমরা এখানে আসি, দেখি কই ফাইল গেল কই আমার, মেবি এই ফাইলটাই আমার ডাউনলোড করা লাগবে। এই যে ডাউনলোড ফন্ট অসাম ফ্রি ফর ওয়েব,
এখানে ক্লিক করলে পরে আমার একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটাকে ডাউনলোড করে নিব, আপনার 5.5 MBর একটা ফাইল ডাউনলোড হোক। উফ, ফাইল আমার ডাউনলোড হয়ে গেছে। এটাকে আবার এই ফন্ট অসামের এই ফাইলটাকে আবার এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে নতুন একটা ফোল্ডার আমার ওপেন হবে, আসবে হলো ফন্ট অসাম। এর ভিতরে অনেকগুলো ফাইল আছে। আমি এই ফাইলটাকে সরাসরি কপি করব। কপি করে আমার যে php.html এই ফাইলটার ভিতরে রেখে দেব। আর এর ভিতরে আমি কোনো কিচ্ছু করব না, বুঝতে পারছেন? আগে কিছু করব না, এখানে শুধু আমি এই ফাইল যেটা কপি করে নিয়ে আসলাম এটাকে রিনেম করব। এই ফন্ট অসাম ফ্রি, এটাকে আমি রিনেম করে শুধুমাত্র লিখে দেব ফন্ট। ফন্ট লিখে দিলাম, হয়ে গেল। আমি যদি এখন আমি ফন্ট বলে ফন্টস এস দিয়ে দিলাম ফন্টস, তাহলে এখানে এসে দেখি আমার এখানে ফন্টস নামে একটা ফাইল আসছে। এখন এই ফন্টস ফাইল থেকে আমরা ফন্টস, এখানে একটা ফাইল আছে, এই ফন্টস ফাইলে আমরা একটু দেখে আসি। এই ফন্টস ফাইলে কি কি আছে? অনেকগুলো ফাইল আছে। কোনো ফাইল আমার ঢোকার দরকার নেই, শুধু সিএসএস ফাইলে যায় আসলে all.css। এটা all.min.css ব্যবহার করতে, all.css ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করব আমরা। আমরা এখানে আরেকটা লিংক নিব, লিংক এখানে নিব ফন্টস, তার ভিতরে আছে কি সিএসএস ফাইল আছে। সিএসএস ফাইলের মধ্যে all.css আমরা নিব। আমাদের ফন্ট অসাম কল করা হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। আমরা কি কি করলাম, আমি যদি এখানে চাই এখানে লিখে দিব, কি লিখে দিব, যে ফন্ট অসাম, ফন্ট অসাম সিএসএস, ফন্ট অসাম লিংক, এটাকে আমি লিংক করে দিলাম। তারপর হচ্ছে ভাই শর্টকাটটা কি ভাই? Ctrl/, আচ্ছা ভাই, বুটস্ট্র্যাপ সিএসএস। এটা ভিএস কোডের ডিফল্ট, বুঝতে পারছেন? জি ভাই। বুটস্ট্র্যাপ সিএসএস, আর এরপর আমরা লিখে দিব কি মেইন সিএসএস, মেইন সিএসএস নিয়ে নিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা কোন সিএসএস ফাইল। ঠিক আছে, আমরা কিউ দা HTML টেমপ্লেট নিলাম, শেষ। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ডিজাইনটাতে দেখি। প্রথম ডিজাইনে তারা কি করছে, একটা ফুল ওয়েবসাইট ফুল সেকশন হবে, যে সেকশনটার মধ্যে একটা বাটন থাকবে, কিছু টেক্সট থাকবে, আর উপরে নেভিগেশন বার থাকবে, তাই তো নাকি? জি ভাই। এই সেকশনটা, জি ভাইয়া। তাহলে আমাদের এখানে একটা পরিকল্পনা করা লাগবে। আমরা এটা খুব সিম্পল ভাবে করতে পারি। তাহলে আমরা এটা একটা হেডার এরিয়া নামে নিব, অথবা আমরা সেকশন, সম্পূর্ণটা একটা সেকশন নিব, সেকশনের ভিতরে একটা নিব।
কি করে কয় হেডার নিব, তারপরে হলো বডি নিব। হেডারের মধ্যে তারপরে এই এরিয়াটাকে আপনার মানে মডার্ন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই জায়গাটাকে বলা হয় হিরো এরিয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে নেভবার এরিয়া। তাহলে আমরা এটা নিয়ে নেই। সর্বপ্রথমে আমি এখানে একটা সেকশন নিব। সেকশন এই এরিয়াটার নাম কি দেওয়া যায়? ভাই ন্যাপ বাড়ি দেন ভাই। ভাই হেডার দেন। হেডার এরিয়া, সেকশন হেডার এরিয়া। এখন এটাতে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করব, সেহেতু সম্পূর্ণটাতেই আমরা আগে আর কন্টেনার ব্যবহার করব না। কেন কন্টেনার ব্যবহার করব না? এর রিজন হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা কন্টেনার ব্যবহার করব আমরা। এটাকে আমরা হেডারের ভিতরে রেখে দিব। তাহলে আমরা প্রথমে হেডার ট্যাগটা নিয়ে নিব। হেডার মেইন এরিয়া, হেডার এরিয়া, উপরেরটার নাম চেঞ্জ করা লাগবে। মেইন এরিয়া, হেডার এরিয়া অথবা নেভবার এরিয়া। নেভবার এরিয়া নিয়ে নিলাম। এই নেভবার এরিয়াটার ভিতরে আমরা এখন সরাসরি বুটস্ট্র্যাপে চলে যাব। বুটস্ট্র্যাপে গিয়ে আমরা সার্চ দেব কি নেভবার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের ওই যে কিছুক্ষণ আগে আমরা নেভবার নিয়ে যে আমরা ঘাটাঘাটি করছি গতকাল, এই নেভবারটা নিয়ে নিব। এই নেভবারটা নিয়ে সেরে সরাসরি এখানে আমি পেস্ট করে দিব। আর কিছু করার দরকার নেই আপাতত। আমরা এটাকে সেভ করব। সেভ করার পরে আমাদের কি কি দরকার আছে, আমাদের কন্টেইনার দরকার, মানে ফুল। এখন যদি আমরা ডিজাইনটা যাই দেখি, তাহলে ওই লাইভ করি নাই না, ফুল ওয়েট জোরে হয়ে গেছে। এর কারণ হচ্ছে এই যেখানে কন্টেইনার আছে, কন্টেইনার ফ্লুইড মানে ফুল ওয়েট, বুঝতে পারছেন? এটাকে কন্টেইনার করে দিলে পরে এখন সে হয়ে যাবে একটা অর্ধেক হয়ে যাবে। আমি এটা পাবলিশ ফিনিশ প্রসেসিং বিফোর ইউটিউব, আপলোড কমপ্লিট। ভাই এটা প্রসেসিং হবে, তারপর এটা পাবলিশ হবে আর কি। না না, প্রসেসিং হচ্ছে। আমারটা প্রসেস হয়ে গেছে। এই যেটা ওটা আরেকজনের। ভাই আমাদের তো আর কি সন্ধ্যা ভিডিওটা শেষ হলে সঙ্গে সঙ্গে আপলোড দিলে আমি ভালো হতো। আজকে সাথে সাথে আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। ওকে ভাই। তাহলে আমাদের প্রথমে ফ্লুইডটা নিয়ে করলাম। আর এখানে আমাদের নাম হচ্ছে এই যে নেভবারের মধ্যে কি লেখা আছে, কিউডা ভাই, কিউটা লেখা আছে, এটা দিয়ে দিলাম। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো আমাদেরকে এই ফর্ম তার দরকার নাই। ফর্ম আছে ডিজাইনটা, তো ফর্ম নাই, সার্চ বার নাই। সার্চ বার আছে কি এই পাশে? নাই কিন্তু। তাহলে আমাদের নাই ভাই। সার্চ বারটা আমি ডিলিট করে দিলাম। এরপরে আসি আমাদের ড্রপ ডাউন আপাতত নাই, আর আমরা আপাতত ড্রপ ডাউন নিয়ে কাজ করবো না। এখানে কোনো ড্রপ ডাউন আছে আইকন বা এই ধরনের কিছু নাই, সেহেতু
এই না যে ভাইয়া। ড্রপ ডাউনের এলআই যেটা আছে সম্পূর্ণটা আমি এলআইটাকে ডিলিট মেরে দিব। এরপরে হচ্ছে এই যে এখানে ডিজেবল লেখা আছে, এটাকেও আমি রাখবো না, কারণ এখানে ঝামেলা করবে। এই অ্যাক্টিভ যেটা আছে অ্যাক্টিভ থাকা, কারণ আমাদের একটা অ্যাক্টিভ ক্লাস প্রয়োজন আছে, কারণ হোভারের ওই যে প্রথমটা অল টাইম অ্যাক্টিভ থাকবে, বুঝে গেল? প্রথমটা অল টাইম অ্যাক্টিভ থাকবে। এরপরে হচ্ছে প্রথমটা হচ্ছে কি হোম, তারপরে অ্যাবাউট ওয়ার্ক, তারপরেটা হচ্ছে অ্যাবাউট ওয়ার্ক কন্টাক্ট ব্লক, কন্ট্রোল শিফট পি, ফরম্যাট ডকুমেন্ট করে নিলাম। এরপর হচ্ছে হোমের পরে অ্যাবাউটের পরে হচ্ছে কি ওয়ার্ক, ওয়ার্ক, তারপরে ব্লগ, হ্যাঁ ব্লগ ভাই, ব্লগ, তারপরে কি কন্টাক্ট, কন্টাক্ট। লাস্টটা তাহলে আমাদের আর দরকার নাই। না ভাই, এখন কথা হচ্ছে আমাদের তো এটা হলো, কিন্তু এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার। এটা রাইট সাইডে পাঠানো দরকার নাকি? এটা রাইটে পাঠানোর জন্য এখানে ওই যে আমরা কালকে অনেক খোঁজাখুঁজি করে একটা ডিবের মধ্যে নিছিলাম না, বললাম না যে এটা একটা অন্য অল্টারনেট অপশন অবশ্যই আছে। শুধুমাত্র একটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে এই ইউএল এর ভিতর থেকে, সেটা হচ্ছে এমই অটো আছে, এটাকে আমরা এমএস অটো বানাই দিব। তাহলে দেখেন আমাদের এটা রাইটে চলে গেছে। ভাই এটা কি বুটস্ট্র্যাপ 5 এর নতুন ইয়া নাকি? হ্যাঁ, আগে বুটস্ট্র্যাপ 4 এর ভিতর ছিল এমএল এমআর, আর এখানে এমই আর এমএস, এই দুইটা জিনিস হয়েছে, চেঞ্জ হয়েছে। তাই তাই আমি বুঝতেছি না যে এটা কি। এখন তো বুঝতে পারছেন? এস এস দিল স্টার্ট আর ই হলো আপনার এন্ড আর কি, আগে End. ছিল লেফট। হ্যাঁ ওইটাই, হ্যাঁ, ওই একই জিনিস, শুধুমাত্র তারা নামটা চেঞ্জ করছে, ক্লাসের নামটা। তাহলে আমাদের এটা প্রথম লাইনটা হয়ে গেল, কিন্তু আমাদের এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার, এই কালারটা যেন ওই একটা থেকে পায়। তাহলে আমরা এই হেডার সেকশন যেটাকে দিছি, এটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা চয়েস করে নিতেছি। উইথ 100%, হাইট 80 VH। VH মানে তো জানেন নাকি? জি ভাই। না ভাই এটা জানি না আমি। ভার্টিক্যাল হাইট। এটা হচ্ছে ভার্টিক্যাল হাইট। আমরা এখানে এটা দিয়ে দিলাম। এখানে আমরা HTML এর মধ্যে আমরা একটুখানি বলে দেই এটা কোনটা কার এরিয়া, এটাকে আমরা বলে দেই হেডার নেভার এরিয়া। আর এটা হচ্ছে নেভার এরিয়াটাকে এখানে এসে শেষ হবে, সেজন্য আমরা এখানেও দিয়ে দিই, যেন অন্য যে কেউ কোডগুলা দেখে বুঝতে পারে যে আমার এখানে নেভার এরিয়া কোডগুলা লেখা হয়েছে। আর আমি চাইলে পরে এখানে একটা কোড এখানে লিখে দিতে পারি, নেভার লিংক এরিয়া। জিনিসটা তাহলে আমাদের এখন বুঝতে সুবিধা হবে না? জি ভাই। জি ভাই। আমরা ইউএল এর পর আবার এটা বলে দিই, তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে সহজ হয়ে গেল যে কোথায় কি করা হয়েছে।
এটাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড নিয়ম। এটা একটা গেল, হেডার এরিয়া আমাদের ডিজাইন করা হয়ে গেছে। আমাদের কালারটা কি ছিল, কালারটা আমরা নিয়ে আসি এখানে, এই কালারটা দেওয়া আছে, আমরা এই কালারটা নিয়ে আসি, নিয়ে এসে আমাদের যে সিএসএস ফাইলে যেখানে কালার সিএসএস এর কালার দিছি এটাকে আমি চেঞ্জ করে ভিকর সেভ করে দিলাম। আমরা এখন যদি যাই দেখি এখানে সম্পূর্ণ ডিজাইনটা হয়েছে, বাট এটা সাদা হয়ে আছে। আমি তো এই সাদাটা মাইনে নিতে পারতেছি না। সাদাটাকে আপনারা মাইনে নিতে পারতেছেন? আমি আপাতত মাইনে নিতে পারতেছি না। এটা মাইনে না নিতে পারলে পরে এই বিজি লাইট দেওয়া আছে, এই লাইটটাকে অফ করে দেন। যে তুই লাইট আসস তুই বাড়া এলাকা থেকে। এখন যদি আমরা সেভ করে এখানে আসি তাহলে তো এটা থাকার কথা না। কেন থাকার কথা না? একবার সেভ করি নাই, তাহলে সেভ তো করছি, তাহলে রিলোড হয় নাই কেন? এখন হয়েছে না? এখন যেহেতু আমরা ন্যাপবার লাইটটা উঠাই দিচ্ছি, এই কালারটা যেহেতু ডার্ক কালার, সেহেতু আমরা ন্যাপবার লাইট দেওয়া আছে, ন্যাপবার লাইটকে আমরা ন্যাপবার ডার্ক করে দিই। ডার্ক করলে, ন্যাপবার ডার্ক করলে সেই ফন্ট কালারগুলো সাদা হয়ে যাবে। উল্টা ভাই উল্টা। হ্যাঁ, এখন সাদা হয়েছে। তাহলে মোটামুটি আমাদের এই লাইনটা হেড নেভিগেশন বারটা মোটামুটি করা হয়ে গেছে, তাই তো নাকি? এখন এরপরে আসি আমাদের এই বডি পার্টটায়। এই বডি পার্টটায় এই পিঠে হেডার নেভবার এরিয়া, তার নিচে আমি এখন যদি দিয়ে দেই, এখানে লিখবো কি হিরো এরিয়া, হিরো এরিয়া, বা আমরা ব্যানার এরিয়া লিখলেও পারতাম। হিরো এরিয়া এর ভিতরে আমি এখন একটা কন্টেইনার নিব, কন্টেইনার। এখন আপনারা বলতে পারেন যে কন্টেইনার কেন ব্যবহার করব? কন্টেইনার ও আরেকটা এক্সটেনশন আছে যেটা আমাদের খুব হেল্প করবে, সেটা হচ্ছে এখানে যদি আমরা লিখি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ যদি লিখি তাহলে আমাদের বুটস্ট্র্যাপ ফন্ট অসাম, এটা বুটস্ট্র্যাপ ফন্ট অসাম 5 বুটস্ট্র্যাপ তারা ইন্টেলিজেন্স একটা দিয়ে দিবে আমাদেরকে, ঠিক আছে? জি অ্যাড করা। আচ্ছা, বুটস্ট্র্যাপ, এখন আমি বুটস্ট্র্যাপ 5 যদি দেই, বুটস্ট্র্যাপ 5 এর কোনো এক্সটেনশন আসছে কিনা? স্নিপার, হ্যাঁ আসছে তো, দেখা যায় বুটস্ট্র্যাপ B5 কম্পোনেন্ট, ওই সিম্পল একটা তারা বুটস্ট্র্যাপ স্নিপেট তারা আপডেট করতেছে, কারণ সাম্প্রতিক সময়ে তারাই করছে তো। তাহলে আমরা এটা ইনস্টল করে নেই, এরপরে দেখি আরো কোনোটা আছে কিনা, আর কোনো বুটস্ট্র্যাপ 5 ফন্ট অসাম স্নিপেট স্নিপ, এটা ইনস্টল করে রাখিয়ে দিলাম যাতে আমাদের কাজের জন্য সুবিধা হয়, ঠিক আছে? আমরা চলে আসলাম এখানে, এসে আমাদের এক্সটেনশন সব সিঙ্গাপুর পাঠিয়ে দেই। কেন ভাই সিঙ্গাপুর পাঠাই দিবেন? কারণ ওরা তো ডিস্টার্ব করবো, ডিস্টার্ব তো রাখা যাবে না। এখন কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে আমি এখানে একটা ডিপ নিব। কেন ডিপটা নিব সেটার মূল কারণটা হচ্ছে এই লেখা, সম্পূর্ণ লেখাটাকে আমার মাঝ বরাবর পাঠিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এই লেখাগুলাকে সম্পূর্ণরূপে মাঝ বরাবর পাঠিয়ে দিতে হবে, যেন যতটুকু সে হাইট পাবে তার যেন মাঝ বরাবর সে থাকে। এটা মার্জিন প্যাডিং তেও নিতে পারি, কিন্তু আমি এটাকে তা করবো না। ডাইনামিক মানে সিএসএস এর একটা অ্যাডভান্টেজটা আমরা নিয়ে নিব। আর যদি তাও না হয় তাহলে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, সেটা আমরা ব্যবহার করব। এখানে আমি বুটস্ট্র্যাপেরটাই তাহলে ব্যবহার করি। প্রথমে H1 নিয়ে নিলাম,
H1 নিয়ে এসে তারপর আমার কন্টেন্ট কি আছে কন্টেন্টগুলো আমরা কপি করে নিয়ে আসি। মাই কি মাই রেট প্রো এই ফন্ট, এটা আমরা এটা ব্যবহার করব কিছুক্ষণ, গুগল ফন্ট ব্যবহার করব, চিন্তার কিছু নাই, সেম ডিজাইন হয়ে যাবে। আমরা ফন্টগুলো নিয়ে টেক্সটগুলো নিয়ে আসলাম, তার নিচে আমরা একটা বাটন বানাবো। এখন বাটন আমরা অনেকভাবে বানাইতে পারি, বুটস্ট্র্যাপের বাটনও নিতে পারি, ঠিক আছে? আমরা যদি বুটস্ট্র্যাপের বাটন ব্যবহার করতে চাই তাহলে সেটাও পারবো। আর যদি বলেন না আমরা এই ডিজাইনের বাটন এইভাবে তো বুটস্ট্র্যাপে হবে না, এটা হইতেও পারে, এটা কি যেন ওয়ার্নিং, বিজি ওয়ার্নিং, জি ভাই হবে। BTN ওয়ার্নিং। ওয়ার্নিং দেখি BTN এখানে আরেকটা BTN হবে, BTN দেখি হয় কিনা। হ্যাঁ হয়েছে, বাটনটা হয়ে গেছে না আমাদের। এখন আমার কথা হচ্ছে MY অটো দিলে পরে কাজ করবে না মেবি, তারপর দিয়ে দেখি MYAUTO, এটা হলো বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নাম, ঠিক আছে? আসবে না, এর কারণ হচ্ছে এই MY অটো আপনারা অনেক সময় অনেকেই জেনে থাকবেন যে MY অটো দিলে পরে মাঝ বরাবর চলে আসে, বাট এখন আসবে না। এর পিছনে কারণ হচ্ছে MY অটো তার রাইট সাইড বা লেফট সাইডে যদি কেউ নির্দিষ্ট হাইট পায়ে থাকে তাহলে সে তার হাইটকে কন্ট্রোল করে সে মাঝ বরাবর চলে আসে। যেহেতু সেটা নাই সেহেতু এখানে হবে না, আমরা এখানে সরাসরি একটা জিনিস ব্যবহার করব, সেই জিনিসটার নাম হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্স। এখন আমরা যদি ফ্ল্যাক্স ব্যবহার করি তাহলে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে যদি লিখি ডি ফ্ল্যাক্স, সরাসরি ডি ফ্ল্যাক্স ক্লাসটা দিয়ে দিলাম, তার সাথে সাথে আমরা দিয়ে দিলাম আইটেমস অ্যালাইন অ্যালাইন সেন্টার। এই অ্যালাইন আইটেমস আছে মনে হয় মাঝখানে। অ্যালাইন আইটেমস সেন্টার, এটা যদি এখন দিয়ে দেই তাহলে কি ঘটে দেখি একটু। হবে না, এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স হয়ে গেছে, এখানে আমার আরেকটা ডিপ নেওয়া লাগবে, একটা ব্ল্যাঙ্ক ডিপ নিয়ে নিই, তাহলে ঝামেলা করবে না। ইফতেখার ভাই, জি ভাই। টেমপ্লেট স্ট্রিং এর কথা মনে আছে? জি ভাই। সেম কাহিনী এখানে, সেম ওয়ে ডিসপ্লে ফ্ল্যাক্স করলে পরে ভিতরে যদি ডাবল থাকে তাহলে সে ডিস্টার্ব করবেই। যাই হোক এখানে কাজ করে না, অ্যালাইন আইটেমস সেন্টার করি, সে আসতেছে না। এর পিছনে কারণ হচ্ছে কন্টেইনারের কোনো হাইট দেওয়া নাই, হিরোটার কোনো হাইট দেওয়া নাই, তো হিরোকে একটা হাইট দিয়ে দিই, হাইট 100% পাবে না। 100% পাইছে। তাহলে একে দেখি ডিসপ্লে ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যাবে না, অ্যালাইন আইটেমস সেন্টার আসছে, টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসছে।
তাহলে এখানে আমার এই এটা আর দরকার নাই। এই সেই জিনিসগুলো আর দরকার নাই আমার। আমার তাহলে কি ডিজাইনটা হয়ে গেছে মোটামুটি ভাই? জি ভাই। এখন ক্লিক মি, এটা তো আসলে ডিভ হবে না, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ হবে। এ এইচ রেফ, এইচ রেফ হাইপার রেফারেন্স। এটাকে আপাতত আমি ডেট করে রেখে দিলাম, সেভ। তাহলে এটা আমার এখন একটা লিংক হয়ে যাবে, হ্যাশ পাওয়া যাইতেছে। তাহলে এখানে এই বাটনটা তো ছোট, আমাকে তো আর বড় করতে হবে, কিন্তু এটা কালারের সাথে তো ম্যাচিং হচ্ছে না। এই কালারটার নাম কি? অরেঞ্জ কালার ভাই। বিউটি বাটন। ভাই বাটন মিডিয়াম দিলে হবে না? বিটিএন লার্জ এলজি। লার্জ দেই, সমস্যা নাই, কিন্তু কালারটা আমি আগে ধরতেছি। এলজি দিলে মনে হয় বড় হবে ভাই। হ্যাঁ, বাটন এলজি, বিটিএন বিটিএন। দেখি আগে এখানে কিভাবে তারা লিখছে। বাটন গ্রুপ এলজি, বাটন লার্জ, বিটিএন লার্জ। ওই অথচ ভাইয়া এই কাজটাই আমরা HTML CSS করলে কত ইজি ভাবে করতে পারি না। ভাই করতে পারবেন সেটা জানি আমি, কিন্তু আমি এটা তো মনে করেন যে সেভাবেই করতেছি না। না ঠিক আছে, না আমি এটা বলি না ভাই, আমি বলছি তাহলে বুটস্ট্র্যাপে করার মানে এটা কি আমি বুঝি না কিছু। এটা তো বেশ ভাই হার্ড বুটস্ট্র্যাপ মনে হয় করার আমার। মানে হচ্ছে রেসপন্সিভ করার জন্য। আমি এই যে আপনি যে কথাটা বললেন না, আমি সেম জিনিসটাই আমি বুটস্ট্র্যাপে যখন করি, ঠিক আছে, শুধু রেসপন্সিভের জন্য গ্রিডটা আমি নেই, আর বাইরে কিচ্ছু নেই না। হ্যাঁ এর সেটাই, ভিতরে মানে মেইন জিনিসটা নিলেই তো হয়। এ এ কে দিব আমি, আর এই বাটনটা এইভাবে আছে না, আমি এই বাটনটা আমি ডিজাইন করব, তাদের কালারটা তো তাদের কালারের সাথে আমার ম্যাচিং নাই, এটাকে আমি ডুপ্লিকেট করে ক্লাস নেমটা চেঞ্জ করলাম শুধু। এই ক্লাস এই করে আমি দিলাম হিরো বিটিএন, হিরো বিটিএন দিয়ে দিলাম। এখন এটাকে আমি এখন ডিজাইন করব, কারণ দুইটা বাটন আসছে। এ ট্যাগটা সবসময়ই ইনলাইন ট্যাগ হয়ে থাকে, যার জন্য এটা ঝামেলা করবে। তাহলে আমরা এই বাটনটাকে ডিসপ্লে ব্লক করি আগে শুরুতে। ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিডিডি দিলাম, প্যাডিং 7 পিক্সেল 15 পিক্সেল, আরো বাড়াইতে হবে ডানে বামে 50 পিক্সেল, উপরে নিচে 12 পিক্সেল, 10 পিক্সেল। এটা আরো বাড়াই ডানে বামে। সত্তর, উপরে একটু 12 দিতে হবে, আর এটার কালারটা হবে কি এই কালারটা হবে দেখতে গেছে গো।
হয়ে গেছে। ফন্ট সাইজ 20 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার সাদা, টেক্সট ডেকোরেশন নান, বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, ফন্ট ওয়েট 700। অনেকগুলো প্রপার্টি লিখে ফেলেছি না? ভাই আমি ফন্ট ওয়েটটা বুঝি না। ফন্টের মানে ইটা হবে কত, কেমন মানে আপনার মোটা কেমন হবে, গাঢ় কেমন হবে? ওকে ভাই। ওজন বোঝাইতেছে, ওয়েট বলতে কেন ওজনটাকে বোঝাইতেছে। আমরা বলি না এই তুই এত মোটা কেন, তুই এত চিকন কেন, এই জিনিসটাই বোঝাইতেছে কেন। প্রতিনিয়ত যে আমরা দৈনন্দিন জিনিসটা ব্যবহার করি, দেখেন এই বাটনটা বুটস্ট্র্যাপের বাটন যেটা প্রতিনিয়ত এটাকে কি করে এল যে ব্যবহার করে এই সেই ব্যবহার করতে করতে আমাদের অবস্থা খারাপ। আমরা সহজে জিনিসটা ডিজাইন করে ফেললাম। আর আমার বাটনের টেক্সট কি আছে, আমার বাটনের টেক্সটটা ই করলে পরে আমার ওই এর প্যাডিংটা কমাইতে হবে, বুঝতে পারছেন? তাহলে বাটন বিশাল বড় হয়ে যাবে। ভাই ইনলাইন ব্লক করার কারণটা আরেকবার একটু বলবেন? আপনার মনে করেন যে আমাদের যে সকল ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো সবসময়ই তাদের নির্দিষ্ট একটা থাকে। যদি আমরা এখন H2 কে দেখি, H1টাকে দেখি, H1টা আমাদের দেখাবে সে H1 এর একটা হচ্ছে ডিফল্ট ভ্যালু হচ্ছে ডিসপ্লে ব্লক, ঠিক আছে, ব্লক লেভেল এলিমেন্ট। বাট এ ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। আমরা এ ট্যাগের যদি প্রপার্টিগুলো দেখি তাহলে অ্যাঙ্কর ট্যাগের যে একটা বৈশিষ্ট্য সে হবে ইনলাইন একটা ট্যাগ হবে। কই গেল, এখানে দেয় নাই যেহেতু, মানে এখানে হয়তো বা কোনো কারণে আসে নাই, জাস্ট আন্ডারলাইন পয়েন্টার অফকির কালার হচ্ছে অফকির সেই আসে নাই, না আসলো ইনলাইন ট্যাগ। যদি ইনলাইন ট্যাগগুলো হয় তখন আপনি যতগুলো ট্যাগ নেবেন সে পাশে পাশে আসবে, ঠিক আছে। এখন যেহেতু আমি এটা ইনলাইন না মানে বলতেছিলাম যে ইনলাইন ব্লক ইউজ, আচ্ছা এটা যদি আমি এখন ব্লক ইউজ করি, ইনলাইন ডিসপ্লে ইনলাইন যদি ইউজ করি তাহলে দেখেন এখানে একটা জিনিস চাইপে গেছে না। আর যখন আমি ইনলাইন করে সেটা আমি বলতেছি আমার জায়গায় এইটুক জায়গায় আমি ব্লক করে রাখলাম, ইনলাইন আমার রাস্তার মধ্যে আমি এইটুক জায়গায় ব্লক করে রাখলাম, তারা এর মধ্যে কেউ আসতে পারবি না, এরকম বলি না আমরা ভাই? কথাটা আমার কি বুঝতে পারছেন? আমরা যে দৈনন্দিন জীবনে যে আমি এই যে দাগটা দিলাম, এই দাগের ভিতরে কেউ আসতে পারবি না, এই জায়গাটুকু আমার। যদি তারা কেউ আসস বেশি মারামারি করস, মানে ওর প্লেসের ভিতরে তোরা যদি আমার সাথে বেশি ধাক্কি করস তাহলে আমি রাগ করে সরে যাবো গা, কিন্তু তারপরেও আমি যতটুকু জায়গা দখল করছি আমার জায়গা একটুও ছাড়বো না, আমি প্রয়োজনে নদীতে পড়ে যাব তারপর আমি ছাড়বো না। এরকম জিদ করা থাকে না? বুঝতে পারছি। এটা হচ্ছে তাকে যতটুকু জায়গা দেওয়া হবে ততটুকু জায়গা সে নিয়ে সেরেই খুশি থাকবে এবং কাউকে তার জায়গার এক চুল পরিমাণও দিবে না। এখন ডিসপ্লে ইনলাইন হইলে পরে সে ইনলাইন হইল ঠিক, কিন্তু তার যে জায়গা সে জায়গাটার মানে গুরুত্ব মানে পাওয়ারটা দেখাইতে পারলো না। এই জন্যই সে ওই যে এই H1 এর উপরে যায় একার গা ঘেঁষে খালি ডলাডলি করতেছে। আর আমি যখন এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেব তখন সে বলতেছে আমি তোর উপরে যাব না, আমার জায়গায় আমি আছি। আর যদি আমি এটাকে ব্লক করে দেই তাহলে তো কোনো কথা নাই, ডাইনে থেকে বাম পর্যন্ত পুরো রাস্তায় নিজের ধরে নিব। এখন বুঝতে পারছেন বিষয়টা?
হ্যাঁ, এটাই হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক পাইলাম, আর এটার কালারটা আমরা এখন সাদা করে দেব। কিন্তু কথা হচ্ছে এখানে আরেকটু গ্যাপ হবে, বেশ একটা গ্যাপ আছে, তাই না? আমরা গ্যাপটা তৈরি করে নেই। এখন গ্যাপটা আমরা H1 কেও দিয়েও করতে পারি, আর H1 কে না দিয়ে সেটা যদি আমরা অন্য কোনোটা দিয়ে করতে চাই তাও করতে পারবো। তাহলে আমরা আপাতত হিরোর মধ্যে যে আমরা H1 কে একটা ক্লাস দিয়ে দিতে পারি, যে এটা হচ্ছে ক্লাস হিরো হেডিং। হিরো হেডিং দিয়ে দিলাম, একে ক্লাস দিলাম যেন এ নির্দিষ্ট করে পাওয়া যায়। এখন আমরা এই যে H1 কে এটা ধরে তাকে চিনে ফেললাম, একে বলে দিলাম বাবা তোর কালার হচ্ছে সাদা, তোর ফন্ট ওয়েট হবে 700। এটা কি বড় হাতের হবে নাকি? না, বড় হাতের হবে না। আমি বাবা তোরে বলতেছি, তুই এখন তোর নিচে একটা জায়গা আছে ফন্ট সাইজটা তোর এলা বাড়ায় দে। ফন্ট সাইজ তোরে দিয়ে দিলাম 40 পিক্সেল। 40 পিক্সেলে কম হইতাছে, তোরা আলা বড় করে দিই, 60 পিক্সেল করে দিলাম। 60 পিক্সেল বেশি হয়ে যায়, তোরা 58 পিক্সেল করে দিলাম। 58 না হলে 56 করে দেই, 55। আমি বললাম যে তোর উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিংটা হচ্ছে প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে তুই 30 পিক্সেল নে। ডানে বামে থেকে আরেকটু দিয়ে দেই 40 পিক্সেল, উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দেই 20 পিক্সেল করে দিই, বা 30 পিক্সেল করে 25 পিক্সেল করে দিই। তাহলে গ্যাপটা আমার অনেকটা ম্যাচিং হয়ে যাচ্ছে, তাই না? এখন এটাকে আমরা CSS এ নিয়ে এসে সুন্দর করে বসাই দেব। যেহেতু H1 এর উপরে আছে, এ ট্যাগের উপরে আছে H1, সেহেতু আমরা যেহেতু ফর্ম আছে সেহেতু তো এই সুন্দর করে এরকম হয়ে যায় কালারগুলো। এখন যদি আমরা যাই দেখি আমাদের ডিজাইনটাতে, দেখি আমাদের ডিজাইনটা কি কিউটার মতো হয়েছে নাকি এখানে আর একটু মার্জিন হবে, গ্যাপটা আর একটু বাড়বে, আর একটু বাড়বে। তাহলে আমরা একটু এটার হাইটটা বাড়ায় দেই, এটাকে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন বটম, মার্জিন বটম 20 পিক্সেল, 25 পিক্সেল। আমাদের ডিজাইনটা এখন দেখেন তো, এখন ঠিক আছে? জি ভাই, জি ভাই। কিন্তু এখানে একটা জিনিস বাকি আছে, জিনিসটা কি বলতে পারবেন? কেউ একজন বলেন দেখি। এই বাটনে একটা নিচে বক্স শ্যাডো আছে, আছে না? জি ভাই। এই শ্যাডোটা দিতে হবে না? জি ভাই, বটম বর্ডার। আচ্ছা, বর্ডার বটম দিলে পর হবে, দেই। একে বর্ডার বটম 2 পিক্সেল সলিড
কি দিব? হ্যাঁ হবে, 2 পিক্সেল দিলে হবে না, আরেক পিক্সেল বাড়াই দেওয়া হবে 3 পিক্সেল। কিন্তু এটা কালারটা হবে কি, কালারটা এখানে যা আছে সেটাই হবে, কিন্তু এটা আরেকটু গাঢ় হবে, বা আমরা অরিজিনাল কালারটাই নিয়ে আসি। বর্ডার রেডিয়াস কত পিক্সেল দিছিলাম? 3 পিক্সেল না, এটাকে 7 পিক্সেল করে দিই, তাহলে জি হ্যাঁ একটু দেখতে কেমন সুন্দর লাগতেছে। এটা আর একটু বাড়বে মনে হয় না? উপরে নিচে প্যাডিং 20 পিক্সেল করে দিই। এখন ঠিক আছে? জি ভাই। জি ভাই। এখন কি পারফেক্ট আপনাদের কাছে লাগতেছে, বা বেশি হয়ে গেল মনে হয়? এটা বেশি হয়ে গেছে। প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল দিই। এখন ঠিক আছে, আমাদের কিউডাটাও হয়ে গেল নাকি? ভাইয়া ক্লাস তো রেকর্ড হচ্ছে নাকি? আমি তো রেকর্ডিং দিয়ে রাখছিলাম, এখন উপরওয়ালাই জানে যে ক্লাস রেকর্ডিং হচ্ছে কি না। মানে ভাইয়া কারেন্ট নাই তো, ফোন যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে। না, ক্লাস রেকর্ডিং হচ্ছে। ওকে ভাইয়া, ক্লাস পরে ভিডিওটা আপলোড করে দিন, দেরি করিয়েন না। ঠিক আছে, ক্লাস শেষ করে আপনারা থাকতেই আমি লাইভ দিয়ে দিব, কারণ পরে একটা অলসতা চলে আসে বিভিন্ন চাপে। আমরা কিউটার এখন হেডারটা করা হয়ে গেছে, এখন আমরা পরবর্তী ধাপে আসি। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে আইকনগুলা, এখন সেম টু সেম আইকনগুলা থাকে কিনা জানি না। টিম সার্ভিসের মধ্যে আইকনগুলা দেয় নাই, মানে দিছে। আমি জানি যে এটা একটা ঝামেলা আছে। ফ্ল্যাগ আইকন, আমরা তাহলে এখানে একটা জি ভাই আইটেম মনে হয় ওখান থেকে নেওয়া যাবে পরের সপ্তাহে। না, নেওয়া তো যাবেই। আমরা তাহলে এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারটার নাম হবে আইএমজি নামে একটা ফোল্ডার নিলাম, অথবা আমরা এটাকে ইমেজ নামেও নিতে পারতাম। আমি আইএমজি নামে নিলাম। এটাকে আমরা এই ফ্ল্যাগ যে আছে, এই ফ্ল্যাগটাকে আমরা নিয়ে নেই। ফ্ল্যাগটাকে সিলেক্ট করলাম, ক্রপ করার জন্য ট্রিম করলাম, ট্রিম করে এটাকে ট্রান্সপারেন্ট পিক্সেল করে এটাকে সেভ ফ্রম ওয়েব করে এটা পিএনজি 8 করে নেই। করার বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। এটাকে আমরা কোথায় রাখবো? নিউ ফোল্ডারের ভিতরে কিউটা পিএইচডি HTML এর ভিতরে আইএমজি, এটা হচ্ছে ইমেজ বা আইকন 1 সেভ করে নিলাম। আমরা আবার এখান থেকে ব্যাক করব, এখান থেকে ব্যাক করে সেকেন্ড আইকনে চলে যাব।
সেকেন্ড আইকনে কি আছে? প্যান আছে, তাহলে এটাকেও ধরে নিয়ে নিই। ইমেজ, ট্রিম, ট্রান্সপারেন্ট পিক্সেল, সেভ ফ্রম ওয়েব। এই যে ছোট বড় হইতেছে না, এটার জন্য এটা এইগুলো ডিজাইনগুলো নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? টু হয়ে গেল। এরপরে হচ্ছে সেটিংস। এই আইকনটা অবশ্য ইয়েতে আছে, তো যাই হোক। অল্টার, সিলেক্ট হয়ে গেল। ইমেজের করব ট্রিম করে ট্রান্সপারেন্ট পিক্সেল করে এটাকে আমার সেভ ফ্রম ওয়েব করে এটাকে সেভ দিব, দিয়ে এটা আইকন 3 দিয়ে দিলাম। 3 হয়ে গেল। 1 2 3 হয়ে গেছে। 1 2 3 আমরা হয়ে গেছে এখন ফ্রি নাকি? এরপর আসলাম 4 এ। 4 আইকন কোনটা? একবার বিমানের মতো উড়ে যাবো এখন নাকি? ও ভাই আপনারা আছেন? জি ভাই আছি। যাই আছেন যে বড় জি ভাই কর্ণ ভাই মনে হয় নাই। উনি থাকবেন না তো, উনি বিপদে আছে। কর্ণ ভাই লাইনে আছে কিন্তু কথা বলতে কর্ণ ভাই কথা বলবে কোত্থেকে? উনি তো চাপে আছে। চাপে নাই জি ভাই কোনো প্রবলেম চাপে নাই। নাই। চাপে নাই। এই যে পিছনে দেখেন ভাই, ওনার পিছনে একটা কঙ্কাল দাঁড়ায় আছে, খায় ফেলবে। কোনে ভাই ওনার ওই যে হাতের পিছনে দেখেন কঙ্কাল, কর্ণ ভাইয়ের কঙ্কাল। আল্লাহ, কর্ণ ভাই শেষ। হাতগুলো কই দেখা যায় না কেন? কর্ণ ভাই শুয়ে আছেন নাকি? বোঝা যাচ্ছে না, শুয়ে আছেন মনে হয় নাকি? হ্যাঁ শুয়ে আছি চেয়ারে। চেয়ারের মধ্যে শুয়ে আছে কর্ণ ভাই। আমরাই শুধু শুয়ে থাকবার পাইলাম না। আল্লাহ জানে কর্ণ ভাই যে শুয়ে থাকে, ভাবি আসলে যে কি করব, নাকি ভাবি আশেপাশে আছে? জি কি ভাই, জানি ভাই কি ঘটনা ঘটে দিল যে বলেন। আরে এই উঠলেন। ভাই আপনি ভয় পাইছেন নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমিও ভয় পেয়ে গেছি, এটা কি দেখতেছি। আমি মনে করলাম তো কঙ্কালটা মনে হয় উঠে আসলো। কর্ণ ভাই কিন্তু ডিসপ্লের সামনে ছিল না, ওই নিচে ছিল। না ওই যে শুয়েছিলেন বললাম না, শুয়েছিলেন। শুয়েছিলাম, শুয়ে কমপ্লেইন চেয়ারে শুয়েছিলাম। শুধু শুনছিল, কর্ণ ভাই দেখছিল না। ঘুম দিলেন নাকি? না চোখ মেলেই দেখছিলাম। দেখেন ভাই, সনদ ভাই মেসেজ করছে যে আপনার হাসি দেখে উনি মনে করেন যে পাগল। থ্যাংক ইউ। ভাবি আরো দেখলে যা হবে বলেন না। না ওটা আর বললেন না, ওটা যাওয়ার তো হবে। তাই তো ভাই। যাই হোক, আমরা একটু অনেকক্ষণ ধরে এক ধান্দায় আসছিলাম, তো একটু ইয়ের মধ্যে আসি, দেশে ফিরে আসি। আইকনগুলো নিয়ে আসলাম। এখন আমাদের এটা কি সার্ভিস এরিয়া হবে। এই ইয়েতে কি নাম দিছে, কি সার্ভিস এরিয়া, তাই না? আমরা সেকশন হিসেবে একটা সেকশন নিব। সেকশন ডট সেকশন মেইন র্যাপ। সেকশন মেইন র্যাপ নিলাম। নেওয়ার পরে এখানে আমার আর বাড়তি কিছু দরকার নাই। ডট কন্টেইনার নিয়ে নিলাম। কন্টেইনার নিয়ে সেটা আমরা খেয়াল করি এখানে কি কি আমার কাজ করা লাগবে।
এখানে একটা টাইটেল থাকবে, তার নিচে একটা টেক্সট থাকবে, তার নিচে কয়েকটা আমার আইকন থাকবে। তাহলে আমরা এখানে প্রথমে একটা সেকশন নেই, ডিপ নেই, স্যার ভিআইসি সার্ভিস টাইটেল, সার্ভিস টাইটেল, সার্ভিস এরিয়া টাইটেল, এরিয়া টাইটেল। কেননা আমার এখানে নিচে সার্ভিস টাইটেল আর একটা থাকতে পারে, এটা হলো এরিয়া টাইটেল আর ওটা হবে সার্ভিস টাইটেল। প্রথমে থাকবে একটা H3, এখানে দিয়ে দেই স্যার ভিআইসি সার্ভিস দিয়ে দিলাম, তার নিচে একটা পি থাকবে, পি এর মধ্যে টেক্সট কি আছে, আচ্ছা এখানে যা লেখা আছে তাই নিয়ে আসি। সার্ভিস উই প্রোভাইড, সার্ভিসেস উই প্রোভাইড, আমরা সার্ভিস প্রোভাইড করি, তার নিচে কিছু টেক্সট আছে, টেক্সটগুলো আমরা নিয়ে আসবো এখন। কন্ট্রোল এ কন্ট্রোল সি। হ্যাঁ ভাই, টাইটেলের নিচে দাগটা আছে ভাই, ওটা কিভাবে আনবো? ওটাও নিয়ে আসবো ভাই, ওইটা যে কিভাবে নিয়ে আসবো ওইটাই তো মজার বিষয় ভাই। এই স্যার দিয়ে আনা যাবে কি ছোট করে? আমরা এই স্যার দিয়ে নিয়ে আসবো না ভাই, এই স্যার দিয়ে ছোট করে নিয়ে আসা সম্ভব না, কিন্তু এটা খুব সুন্দর একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, আপনাদের দেখাবো, চিন্তার কোনো কারণ নাই। আমি জানি যে এই প্রবলেমটা আপনারা পড়বেন। এরপরে আমাদের চারটা যেহেতু আইটেম থাকবে, এই চারটা আইটেম থাকবে না, এই চারটা আইটেমের জন্য আমরা একটা সেকশন নিয়ে নেই, সার্ভিস আইটেম ডট স্যার ভিআইসি সার্ভিস আইটেম বা সার্ভিস আইটেম র্যাপ, আইটেম র্যাপ। এই সার্ভিস আইটেম র্যাপটা নিলাম, এখানে মার্জিন বা প্যাডিং দেওয়া লাগলে আমরা সেটা দেব, সেজন্য দুইটাকে আলাদা করলাম। এখন আমরা একটা র নিব, আর ও ডাব্লিউ র নিলাম, করতে চাইবো কি আইলো না আইলো, আর ও ডাব্লিউ র, র নিয়ে নিলাম। রর ভিতরে আমরা একটা কল, এখন আমরা এমডি নিব, মিডিল ডিভাইসের জন্য এমডি 4 না 3 আছে না 4টা আছে না 3 ইনটু, এখানে তাক আমরা ক্লাস আলাদা করে লিখি, ডট সার্ভিস আইটেম, স্যার ভিআই সিই সার্ভিস আইটেম। প্রত্যেকটা সিঙ্গেল আইটেম হবে এক একটা। প্রথমে এখন উপরে থাকবে কি একটা আইকন থাকবে, তাই তো থাকবে নাকি ভাই? বালামুদালা ইয়েস নো ভেরি গুড, জেডি কোন এটা কোয়েন কিছু? জি ভাই। যেহেতু আমরা এগুলো পিএনজি আকারে নিচ্ছি, সেহেতু আমরা ইমেজ হিসেবে কল করব, IMG ইমেজ নিলাম, IMG স্ল্যাশ আইকন 1। বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, সেটার নাম হচ্ছে CLASS ক্লাস IMG ফ্লুইড ভাই, IMG ফ্লুইড। IMG ফ্লুইড একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে, এটা 100% করা আছে, এটা ব্যবহার না করলেও চলবে, কেননা এটা ঝামেলা করবে, কেননা এটা ডাইনে থেকে বাম পর্যন্ত একেবারে পুরোটাই ফিল আপ করে নিয়ে নিবে। আমরা যদি যাই দেখি, সেভ করি নাই নাকি, সেভ করি নি, এই আইকনটা চলে আসছে আমাদের, ইমেজের যত সাইজ সে 100% হয়ে গেছে। তারপরে আসি, তার নিচে কিছু টেক্সট আছে। এখন আমরা এখানে একটা ক্লাস নিব, স্যার
VIC সার্ভিস কন্টেন্ট, সার্ভিস কন্টেন্ট নিলাম। সার্ভিস কন্টেন্টে কি কি থাকবে? একটা ব্র্যান্ডিং নাম থাকবে, একটা ট্যাগ থাকবে। এখানে আমরা H4 নিলাম। এই ব্র্যান্ডিং এর একটা নাম দিয়ে দিই, Ctrl+A Ctrl+C, H4 এর ভিতরে দিয়ে দিই। তার নিচে একটা প্যারাগ্রাফ থাকবে পি। এখন আমরা এটাকে নিয়ে আসবো, কন্ট্রোল এন্টার, Ctrl+A Ctrl+C Ctrl+V। আমরা যদি এখন যাই দেখে আসি, আমাদের ডিজাইনটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে তো আর আমার কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে একটা, এটার সাইজ প্রায় সেম বা এটা একটু বেশি আরো। তো এটাকে আমরা একটা হাইট দিয়ে দিব। আমরা যদি এটাকে হাইটে দেখি, সার্ভিস এরিয়া, এটার হাইট কত দেওয়া আছে? Ctrl+Shift+R, Ctrl+R, এখানে পিক্সেল, হাইট মোটামুটি 700 পিক্সেল, 700-750 পিক্সেলের মতো দেওয়া আছে। আমরা হাইটটাকে ম্যাক্সিমাম হাইট দিয়ে দিতে পারি 700 বা মিনিমাম হাইট 750 পিক্সেল দিয়ে দিতে পারি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন কোনো কাজ করবেন তখন যেন সরাসরি হাইটটা না হয়। সরাসরি হাইট দিলে পরে সেটা ডিস্টার্ব করবে। আমরা এটাকে ম্যাক্সিমাম মিনিমাম হাইট 750 পিক্সেল। এখন মিনিমাম এত হইতেই হবে, এর বেশি গেলে সমস্যা নাই। আর এটাকে আমরা আর কিছু করার দরকার নাই, আমরা পরে একটু প্যাডিং পুডিং মার্জিন দিয়ে যা করার দরকার আমরা করব, এটা কোনো বিষয় না। এখন এখানে আমরা VIC সার্ভিস CSS নিয়ে নিলাম। এখন আমাদের এখানে যেটা নিয়ে আসলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল আমাদের এখানের কাজ। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারটা এখন নিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ দিয়ে দিলাম, কাহিনী হইল শেষ। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার এখন যদি রিফ্রেশ করি বা এমনি চলে আসছে, এটা কোনো বিষয় না, কিন্তু আমাদের ফুল দিয়ে জুড়ে পেয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে উপরে হেডিংটাকে ঠিক করা, তাই না? এটাকে সরাসরি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, টেক্সট অ্যালাইন সেন্টার, সে মাঝ বরাবর চলে আসছে। তারপরে এটাকে এখন আমি সি করে নিয়ে Ctrl+C করে নিয়ে আসে এর নিচে বসায় দিলাম। এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের বলছিলাম না পজিশনিং কাজ, এখানে হচ্ছে পজিশনের কাজের যে একটা গুরুত্ব সেটা এখন বোঝা যাবে। আমরা এখানে ওই যে আপনি বললেন না যে এখানে একটা হরিজন্টাল লাইন আছে, এই যে ভার্টিক্যাল একটা লাইন আছে না, হ্যাঁ ভাই,
এটা এটা দিব। এটা দেওয়ার জন্য আমাকে H3 কে আমি কপি করব, ধরবো আগে। তার মানে এটা ধরার সিস্টেমটা হচ্ছে এটা ধরে H3 কে আমি ধরলাম, ধরার পরে একে কয়েকটা মাতব্বরি করব। এর ডিসপ্লে ব্লক আছে, তাকে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করব। ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, কিন্তু সে চলে গেল কেন? আচ্ছা, এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, যাইতে থাক সে তার মতো করে। এরপরে এটাকে বলবো পজিশন তুমি রিলেটিভ হয়ে যাও, রিলেটিভ হয়ে যাও। আমি তোমাকে রিলেটিভ করে দিলাম। তারপরে এটাকে বললাম তুমি এখানে বসো। বসানোর পরে দেখি এটা যেহেতু এখানে আর চলে আসছে, তাহলে এটাকে উপরের যেহেতু এখানে চলে আসছে, তাহলে টাইটেলটাকে আমি উইথ 100% করে দিব। ঠিক আছে, উইথ 100% করে দিলে পরে সে বুঝতেছে আমার হাইট উইথ 100%। এর ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টার করলে তুমি এই 100% এর মাঝ বরাবর চলে যাও। আমার কথা বুঝতে পারছেন? এখন উইথ 100% করে এটাকে কপি করে নিয়ে সেটাকে আমি রিপ্লেস করে দিলাম। এক মিনিট, এটা তো H3 হবে, সেই জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক করতে ঝামেলা হয়েছিল, সিলেকশনের সমস্যা হয়েছিল। H3 কে ধরা বাদ দিয়ে আমরা একে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিয়েছিলাম। এখন আমরা কাকে রিলেটিভ করলাম? H3 কে। এখন এই H3 কে আমরা একটা মার্জিন বটম দিয়ে দিব, মার্জিন বটম 40 পিক্সেল বা আরো বেশি দিয়ে দেই, 50 পিক্সেল দিয়ে দেই। 50 পিক্সেল মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে না? এই মাঝখানে আমরা একটা সুন্দর একটা জিনিস ব্যবহার করব, যে জিনিসটার নাম হচ্ছে, আমরা মুখে এতদিন বলছি, সে এখন ওই জিনিসটার নাম হচ্ছে আফটার বা বিফোর ব্যবহার করব। H3 এখন আপনাদের কাছে মনে হচ্ছে এর বাটনের উপরে চলে গেছে কেন? আমরা ওটা উপরে থেকে একটু নামাই নিয়ে আসলাম যাতে উপরে না থাকে। এটা ইন্সপেক্ট করার কারণে হয়েছে। এখন এই H3 কে এখন আমি করব হচ্ছে আফটার করব। H3 এই লেখাটা কপি করলাম, কপি করার পরে এখানে একটা কোলন দিলাম, কোলন দিয়ে আফটার শব্দটা লিখে দিলাম। আফটার লেখার পরে কোনো কিছুই হবে না, কোনো কিছু না হইলে পরে এখানে আমি, আপনারা এই যে জায়গায় খেয়াল করবেন, এই জায়গাটা একটু খেয়াল করবেন। আমি এখানে যখন কন্টেন্টটা লিখবো তখন এখানে একটা এই যে অ্যারো চিহ্ন চলে আসবে, কন্টেন্ট অ্যারো চিহ্ন চলে আসছে। জি ভাই, কন্টেন্ট চলে আসছে। কেন চলে আসলো? এখানে দেখেন একটা আফটার শব্দ যুক্ত হয়েছে, বুঝতে পারছেন? এই কন্টেন্টটা হচ্ছে আফটার নিয়ে আসার প্রধান শর্ত হচ্ছে, কন্টেন্টে যদি কিছু লিখতে চাও লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু কন্টেন্ট তোমরা যদি আফটার বা বিফোর করতে চাও, কন্টেন্ট না লিখলে পরে সেটা কাজ করবে না। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। এরপরে বলবো তোমার এটা হাই উইড হবে, দিলাম 50%, উইড 50%, হাইট 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে কালো দিলাম আপাতত। আসছে কি? আসে নাই। এখন যদি বলি পজিশন অ্যাবসলিউট, এখন দেখেন তো আসছে? জি ভাই। আচ্ছা ভাই। পজিশন অ্যাবসলিউট। এখন এটাকে বটম হয়ে গেল গো, আরে কি করতেছি, বি ডাবল ও টি হয়ে গেল, ডাবল টি ও এম, বটম
হয়ে যাও তুমি 0 0 হইলে তো হবে না, তোমাকে আরো নিচে যাইতে হবে। আমি একে 25 পিক্সেল মাইনাস করে দিলাম, আর এর লেফট হবে মনে করো যে 50% দিয়ে রাখি, কি হয়। এখন এখানে আপনাদের বলছি না যে একটা ম্যাথমেটিক্যাল হিসাব আছে, হ্যাঁ, এই ম্যাথমেটিক্যাল হিসাবটা এখন খুব সুন্দর করে ই করেন। আমি এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100%, এই এস থেকে শুরু করে ই পর্যন্ত 100%। এই 100%কে যদি আমি 30% করে দিই, আমার এই এটার উইথ যদি 30% করে দিই, 100% তো 30% কে লাগা কত থাকে? 70%। 70% এর অর্ধেক কত হয়? 35%। 35%। আমি যদি 35% এখানে দেই, এ ঠিক মাঝ বরাবর চলে আসবে। জি ভাই। আপনার হিসাবটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। পজিশনের অ্যাবসলিউট করার কারণে সে, আর আমি যদি এখন আরেকটা সুন্দর করে একটা জিনিস এরপরে দেখাবো। এখন এই আফটারের লেখার সিস্টেমটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই। কেউ যদি না বুঝে থাকেন বলেন, না বুঝলে বলেন ভাই। বিফোর করলেও তো হবে এইভাবে নাকি? হ্যাঁ, বিফোর করলেও হবে। এরপরে হচ্ছে এটাকে বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এটা গুল হয়ে গেল। এটার এই কালার ভাই একটু হাইটটা একটু কমান, তাহলে ভালো হবে। কমাবো, সেটা কমাবো। এটা কালারটা একটু চেঞ্জ করে এই অপাসিটি কমাই দিলাম। হাইট 10 পিক্সেল আছে, আমি এটাকে 5 পিক্সেল করে দিব, 6 পিক্সেল করে দিলাম। এখন ঠিক এই মাঝ বরাবর থাকলো। মনে হয় আমাদের ডিজাইনের সাথে অনেকটাই ম্যাচিং হয়ে গেছে। আর যদি না হয়ে থাকে তাহলে আমরা দেখে আসি অপাসিটিটা আরো কমবে। এটার অপাসিটি আরো কমবে। তা এরকমই তো হবে নাকি? হ্যাঁ ভাই। এটা সম্পূর্ণটা কপি করে নিয়ে এসে আমাদের এই স্থির ঠিক নিচে বসায় দিব। আর এগুলো আমাদের সম্পূর্ণ এগুলার কালার আছে কি সাদা। আমরা সার্ভিস টাইটেল H3 কে ধরা আছে সেহেতু আমরা এটাকে H3 কালার করে দিব হোয়াইট। কালার FFF মানে সাদা হয়ে যাও তুমি, এটা কোনো বিষয় না। আর এটার ফন্ট ওয়েট আছে, ফন্ট সার্ভিস, এন্ড উপরে থেকে একটা মার্ক প্যাডিং আছে। কত পিক্সেলের আছে আমরা যদি একটু জুম করে দেখি তাহলে 120 পিক্সেলের মতো আছে। উপরে থেকে আমি একটা প্যাডিং দিয়ে দেই, প্যাডিং টপ, প্যাডিং টপ 120 পিক্সেল। এটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি আমাদের এতটুকু তো কালার মোটামুটি ঠিক হয়ে গেছে নাকি? আমাদের এতটুকু ডিজাইনে কোনো সমস্যা আছে? আমার মনে হয় না ভাই। এখন পিটাকে আমরা ধরবো, সার্ভিস টাইটেল, এরপরে আমাদের আরেকটা জিনিস আছে পি। এই পিটাকে আমরা H3 এর নিচে বসায় এখানে একটা পি দিয়ে দিলাম। পি তোমার কালার হবে
হবে সাদা। হয়েছে সাদা। তারপরে আসি আমাদের নিচের এরিয়াতে, আমার সোনার বাংলাদেশে আসি। ব্র্যান্ডিং, এই জিনিসগুলো তো এখন করতে পারবেন না? জি ভাইয়া। তাহলে আমি দেখাই দিই কিভাবে করা লাগবে। একটাকে আগে ডিজাইন করে নেই। সার্ভিস আইটেম, এটাকে আমি একটা তার আগে সার্ভিস, এটাকে আমরা একটা প্যাডিং দিয়ে মার্জিন টপ দিয়ে নামাই দিই, বা প্যাডিং দিয়ে নামাই দিই। প্যাডিং টপ 120 পিক্সেল। 120 পিক্সেলে কি হবে, না আরো কম হবে? মেবি কমই হবে, 100 পিক্সেল হবে। সত্তর পিক্সেল দিলাম। আপনারা মনে হয় বুঝতেছেন না কাজ? বুঝতেছি। এখন এই যে সার্ভিস আইটেম, এর ভিতরে যা কিছু আছে সবগুলাকে আমি বলে দেবো তুমি টেক্সট লাইন সেন্টার হয়ে যাও। টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার করে দিলাম। করে দিয়ে এখানে আমি বললাম তুমি এখানে কপি হয়ে যাও। সে কপি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই কালারগুলোকে সম্পূর্ণ, আমরা একটা জিনিস দেখি পুরা সাইডে কি সব কালার সাদা? না। এখন সার্ভিসের মধ্যে যতগুলা পি আর এইচ আছে, আমি একটা খুব সহজে একটা জিনিস ধরে ফেলি। এই সেকশনের ভিতরে যতগুলা, এটাকে পেস্ট করে ভি, তারপরে যতগুলা H1 H2 H3 কমা H4 কমা H5 কমা H6 কমা P থাকবে, সবগুলার কালার হবে কালার সাদা। দেখি সাদা হয়েছে কিনা, সবগুলো সাদা হয়ে গেছে। জি ভাই। কাজটা মনে হয় অনেক কঠিন হয়ে গেল আমাদের জন্য, না? না ভাই। অন্য কোথাও কিন্তু সে সাদা করবে না, শুধুমাত্র নির্দিষ্ট করে দিছি যে তুমি এর এই সেকশনটার ভিতরে যতগুলো থাকবে সবগুলো তুমি সাদা করে দিবে। ফরম্যাট সিলেকশন, ফরম্যাট উইথ সিএসএস, ফরম্যাট উইথ সিএসএস ফরম্যাটার। আমরা সিএসএস গুলোকে ফরম্যাট করে নিলাম। এটা এখন সেভ করে দিলাম। এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমরা এই কল MD3 দেওয়া আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলব। 2 3 4 কন্ট্রোল শিফট পি, ডকুমেন্ট ফরম্যাট HTML। আমাদের এখন একটা জিনিস যদি আমরা দেখি, আমাদের সবগুলা সুন্দর করে একই সিস্টেমে চলে এসেছে। বাট আমরা এখানে শুধুমাত্র এখানে বলে দিব তোমার আইকন হচ্ছে এই আইকন 1 না, তুমি আইকন 4 হবা, তোমার আইকন হবে 3, তোমার আইকন হবে 2। এখন দেখি আমাদের ডিজাইন কেমন হয়ে গেল। হয়েছে?
জি ভাই। এরপরে আমরা আসি এই ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে এসে আমি ব্র্যান্ডিংয়ের কন্টেন্টগুলোকে ঠিক করার জন্য আমরা একটা ডিপ নিয়েছিলাম। ডিপটার নাম হচ্ছে সার্ভিস কন্টেন্ট। আমরা সার্ভিস কন্টেন্টটাকে আমরা নিলাম, নিয়ে আমরা খুব সহজ করে একে বলে দিলাম তুমি প্যাডিং হয়ে যাও, উপরে নিচে হও তুমি 30 পিক্সেল, ডাইনে বামে তুমি 30 পিক্সেল না হলেও, হ্যাঁ 30 পিক্সেল, উপরে চতুর সাইডে তুমি 30 পিক্সেল হয়ে যাও। এটাকে আমরা কপি করে রেখে আসি আগে। আমাদের ডিজাইনে তো প্রায় এরকমই আছে নাকি? এরপরই আসে আমরা খুব সুন্দর করে সার্ভিস কন্টেন্টের পরে বসাই দিলাম। তারপরে বলতেছে সার্ভিস কন্টেন্টটাকে আবার ধরবো, ধরে বলবো তুমি তোমার ভিতরে যতগুলা H4 আছে, H4 সবটির ফন্ট সাইজ তুমি করে দাও, ফন্ট সাইজ তুমি করে দাও 26 পিক্সেল। 26 পিক্সেল কম হয়ে গেল, আমরা 30 পিক্সেল 32 34 পিক্সেল করে দাও, আর একটু বাড়াই দেই, 40 বেশি হয়ে গেল না, ঠিক আছে করে দিলাম। তারপরে হচ্ছে তোমার টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, তোমার নিচে হবে মার্জিন, হবে মার্জিন, বটম তুমি দিয়ে দাও 20 পিক্সেল। 20 পিক্সেল একটু বেশি হয়ে যায়, কিন্তু এখানে একটুখানি ঝামেলা আছে। ঝামেলাটা কারো চোখে পড়ছে? ভাই কোনটা ভাই? পিকচারগুলোর বর্ডারটা? না না বর্ডার না, এছাড়া আর কোনো চোখে পড়ছে কিনা দেখেন তো একটু, দেখাইতেছি একটু ওয়েট। এখন দেখেন তো একটু কোনো ঝামেলা আপনাদের চোখে পড়ে কিনা। ভাই পিএইচডি ফাইলটা ওপেন করেন দেখি। পিএইচডি ফাইল ওপেন করার কিছু নাই। আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন এখানে কিন্তু এইগুলা কিন্তু এক সমান নাই, উঁচু নিচু হয়ে গেছে। জি ভাই। এটাকে আমরা ফিক্স করব কি করে? এটা করতে গেলে ইমেজকে যদি আমরা উইডথ করে দেই, হাইটটাকে 100 করে দেই, তাহলে ঝামেলা হবে। এখন এখানে একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে ইমেজের হাইট যা আছে ইমেজটাকে একটা ডিবের মধ্যে নিতে হবে। ইমেজটাকে একটা ডিবের মধ্যে এই জন্যই নিতে হবে, ইমেজের হাইটের থেকে ডিবের হাইটটা একটু বেশি হইতে হবে, তাহলে সে নির্দিষ্ট হাইট পেয়ে যাবে, তখন ওই নিচের অ্যালাইনমেন্টগুলো সুন্দর ঠিক থাকবে। সার্ভিস ইমেজ র্যাপ, আমরা সবগুলাকে দিয়ে দিই, পুরা ইমেজ চেঞ্জ পুরো করতেছি। ফোর 3 2, তাহলে আমাদের ইমেজগুলো যা আসলে তাই থাকলো, কিন্তু এখন আমাদের একটা জিনিস সুবিধা হয়ে গেল, এটাকে আমরা একটা হাইট দিয়ে দিব। হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল। 300 পিক্সেল দিলে হবে না, 300 পিক্সেলটা বেশি হয়ে যাচ্ছে, এটার জন্য ইমেজের উপর কোনো ইফেক্ট না পড়ে।
135 পিক্সেল করে দিলে পারফেক্ট হবে। কন্টেন্টের উপরে হচ্ছে ইমেজ, 135 পিক্সেল করে দিই। এখন দেখেন তো আমাদের ডিজাইনটা, এই অ্যালাইনমেন্টগুলো ঠিক হয়েছে? জি ভাই। অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে, কিন্তু এখানে একটু বাকি আছে। সেই ইটা প্যাডিং পাবে, পিটা একটু প্যাডিং পাবে, দুই সাইড থেকে প্যাডিং পাবে, অথবা উইড একে কমাই দিতে হবে। এর উইড হবে 70%, একে বলে দিলাম তুমি মার্জিন 0 অটো হয়ে যাও। ঠিক আছে, এখন তো ঠিক থাকার কথা। কন্ট্রোল সি, পিটা গেল কই, কন্ট্রোল ভি। ঠিক আছে, এখন দেখেন তো আমাদের ডিজাইনের সাথে মিল হয়েছে কিনা। ঠিক আছে ভাইয়া। এখন এটা একটা গেল, তারপরে হচ্ছে আমাদের ফন্ট গুলাকে ঠিক করি। আমরা কি এটা ফন্টের নাম কি, মাই রেড প্রো। আমরা গুগলে গিয়ে সার্চ করি, গুগল ফন্টস, এখানে যায় সেটা সার্চ দিই, MY মাই রেড, নাই ফন্টের নাম কিভাবে লেখা, এটা অন্য ফন্ট দেখতেছি। টিটিলিউম ওয়েব, দেখি টিটিলিউম ওয়েব, এই ফন্টটা তারা ব্যবহার করছে। এখানে আমাদের প্রথমে দরকার হবে বোল্ড ফন্টটা, সেমিনা বোল্ড, টিটিলিউম ফন্ট বোল্ড, তারপর হচ্ছে রেগুলার, এই দুইটা ফন্ট হলে চলবে। দুইটা ফন্টকে আমি কল করে দিই। এখান থেকে লিঙ্কটা কপি করে জাস্ট HTML ফাইলে নিয়ে যাব। যদি আমরা HTML না CSS ব্যবহার করি তাও সুযোগ আছে। আমরা লিঙ্কটা নিয়ে HTML ফাইলে দিয়ে দিলাম। আপনারা গুগল ফন্ট ব্যবহার করছেন না? জি ভাই। ফন্টস, এর নিচে বসাই দিলাম গুগল ফন্ট, এটা নিয়ে এসে তারপর আমরা এই ফন্টটাকে সরাসরি কপি করে আমাদের CSS ফাইলের মধ্যে একটা নিব, যেটার নাম দিব সরাসরি BODY বডি দিয়ে এর ভিতরে বসাইয়া দিব, হয়ে গেল। আমরা যদি এখন যাই দেখি আমাদের সাইট অনেকটাই সুন্দর হইয়া গেছে। আচ্ছা ভাই, জি
এটাকে আমরা ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ 60 পিক্সেল, 60 বেশি হয়ে গেল 50, 56 হয়ে গেল। এখন ঠিক আছে, আমরা যদি এটা এখন এটা দেখি, এটা আর এটার মধ্যে পার্থক্য তেমন মনে হয় না যে আছে, একটু ফন্টে এদিক ওদিক থাকতে পারে। এটা অন্য ফন্ট ব্যবহার করছে, নাকি এটাকে লোগো, সরাসরি লোগো ব্যবহার করছে। ভাইয়া ব্রেক কি এখন থেকে শুরু হবে নাকি? আর ব্রেক দিয়ে কি করবো, 5টা 5:30 প্রায় বেজে গেছে। তাহলে একটা কাজ করা যায়, আপনারা জয়েন হয়ে থাকলে 6টার সময় বের হয়ে যান, সমস্যা নেই। কিন্তু তাহলে এই ভিডিওটা এখন আমরা ইয়েতে আপলোড করে দিই নাকি?